পশ্চিমবঙ্গের বীরভূম জেলার পাপোহরা নদীর তীরে অবস্থিত বক্রেশ্বর শিব মন্দির। এটি অন্যতম সনাতনী হিন্দু তীর্থক্ষেত্র। একই সঙ্গে এটি 51টি সতীপীঠের মধ্যে একটি। এখানে এলে আপনি দেখতে পাবেন প্রায় 10 ফুট উচ্চতার শ্বেতপ্রবালের শিবলিঙ্গে বক্রনাথ রয়েছে। আর এই মন্দিরের পাশে ঔষধি গুণ সম্পূর্ণ বেশ কয়েকটি প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণ রয়েছে। আর এই মন্দিরে শীতের সময় এবং বিশেষ করে শ্রাবণ মাসে ভক্তদের ঢল নামে। আর আজ সোমবার, শ্রাবণ মাসের প্রথম দিন। আর এই শ্রাবণ মাসের সোমবারে মন্দিরের গর্ভগৃহে ঢুকে মহাদেবের মাথায় জল ঢালা এবং পুজো করা যাবে না। আর এমনই সিদ্ধান্ত নিয়েছে বক্রেশ্বর শিবক্ষেত্রের সেবায়েতরা। আর সেই কারণে প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবারগুলিতে বিশেষ বিশেষ শিবক্ষেত্রে বা মন্দিরে শিব ভক্তদের ভিড় উপচে পড়ে। বীরভূম জেলাতে একাধিক বহু প্রাচীন শিব মন্দির রয়েছে। আর এবার পুলিশ প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষ একত্রিত হয়ে সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং মানুষের সুবিধার্থেই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারাও। পুলিশ কর্মকর্তারা দিন জানিয়েছেন, বাবা বক্রেশ্বরের মাথায় জল ঢেলে পুণ্য লাভ অর্জনের জন্য হাজার হাজার শিব ভক্ত ভিড় জমান মন্দিরে। তাই এই মন্দিরে আগত ভক্তদের কথা মাথায় রেখেই বীরভূমের বক্রেশ্বর মন্দিরের সেবায়িত মন্দির উন্নয়ন কমিটির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সোমবারগুলিতে ভোলানাথের মাথায় জল ঢালা এবং পুজো করতে পারবেন না ভক্তরা। এর পরিবর্তে ভক্তরা জল ঢালবে নির্দিষ্ট করে দেওয়া চোঙায় এবং সেই চোঙার জল সরাসরি বাবা শিবের মাথায় পড়বে। এই নিয়ে দেশের বিভিন্ন শিবক্ষেত্রে চালু থাকলেও বক্রেশ্বরে এই নতুন নিয়ম চালু হলো। দীর্ঘ 10-15 বছর ধরে এই বক্রেশ্বর ধামে আসি। এটা 51 ফিটের একটা সতীপীঠ। তো আমাদের এই শ্রাবণ মাসে বাবা ধামে আমরা জল ঢেলে যাই, তাতে খুব সুন্দর লাগে। এমনকি প্রচুর ভক্তের সমাগম হয়। এবারে নতুন সিস্টেম করেছে, যেখানে বিভিন্ন বাবার মাথাতে একদম চোঙের মাধ্যমে জল যাচ্ছে। তো এখানে সবাই আসবেন। কত বছর ধরে আসছেন বক্রেশ্বর? আমরা আমাদের 10 থেকে 15 বছর ধরে আসছি। আচ্ছা, কখন এসেছিলেন বক্রেশ্বর, মানে কটায় এসেছিলেন? আমরা এসেছিলাম ওই 5টা নাগাদ, ভোর 5টা নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে। পুজো হয়ে গেল? হ্যাঁ, পুজো হয়ে গেল। আচ্ছা, এবার কোথাও রওনা দেবেন? জয়দেব, এমনকি পাশাপাশি আছে আমাদের বোলপুর আছে। পাহাড়েশ্বর যাবো, পাহাড়েশ্বরের পর জয়দেব, আমার বাড়ি জয়দেবের দিকেই আমার বাড়ি। দাদা, আপনার নাম পরিচয়? আমার নাম পলাশ দাস, আমার বাড়ি জয়দেব ধাম। আমরা এত বছর ধরে চলে আসছি বাবার মন্দিরে। অন্যবারে এত ভিড় থাকে যে আমরা জল ঢালার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। সকালে লাইন দিলে বিকালে লাইন পাই। তো এবারে এত সুন্দর সিস্টেম করেছে, খুব ভালো লাগলো। কিছুক্ষণে 1 ঘন্টার মধ্যে আমরা জল ঢেলে বাড়ি চলে যেতে পারবো তাড়াতাড়ি। খুব ভালো লাগছে এখানে এসে। কত বছর ধরে আসছেন বক্রেশ্বর? 10-15 বছর। পুজো দিয়ে দিলেন? হ্যাঁ। আমার নাম? আমার নাম লক্ষ্মী দাস, বাড়ি জয়দেব। হর হর মহাদেব, জয় বাবা বক্রেশ্বর। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। সেই সোমবারের বহু ভক্তের সমাগম হয়েছে এবং পুলিশ প্রশাসন আমাদের প্রচণ্ডভাবে সাহায্য করছেন এবং ভক্তরাও খুব সুন্দরভাবে জল ঢালছে। এই বাবা বক্রেশ্বর মন্দিরে এবারে চোঙা সিস্টেম করা হয়েছে, সেই চোঙা দিয়েই জল ঢালা হচ্ছে এবং খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে এই জল ঢালা চলছে। বক্রেশ্বর থেকে ঠাকুরমশাই বিশ্বজিৎ চক্রবর্তী।